সফলভাবে সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়া টাইগার শার্ক। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মার্কিন দূতাবাস। তাদের দাবি, মহড়াটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় ও উভয় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। 25 জুলাই বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডারের 6 দিনব্যাপী যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং 2025 অনুষ্ঠিত হয় সিলেটের জালালাবাদ সেনানিবাসে। ওই দিন প্যারা কমান্ডো ব্রিগেড প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডারের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল স্কট এ উইন্টার। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, এই মহড়া বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। দুই দেশের আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। এরই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে এই মহড়া। সিলেটের জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত ওই মহড়ায় যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের 66 জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের 100 সদস্য অংশ নেয়। এবার আরও একটি যৌথ সামরিক মহড়া সফলভাবে সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ, যার নাম টাইগার শার্ক। মহড়াটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় ও উভয় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। 2 আগস্টে ঢাকার মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন হলো টাইগার শার্ক মহড়া। এই মহড়ায় যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা একসঙ্গে চিকিৎসা প্রশিক্ষণ, টহল, লক্ষ্যভেদ, অনুশীলন, সাঁতার ও ডুবসাঁতার এবং ক্লোজ কোয়ার্টার্স কমব্যাট সহ বিভিন্ন সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন বলেন, এই যৌথ সামরিক মহড়া নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিকের প্রতি তাদের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। এটি যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বেরও প্রতীক। জানা যায়, কৌশলগত প্রশিক্ষণের পাশাপাশি টাইগার শার্কে অন্তর্ভুক্ত ছিল বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের বিনিময়, যৌথ পরিকল্পনা সেশন এবং কৃত্রিম অনুশীলন পরিবেশে প্রশিক্ষণ। এসব কার্যক্রম ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত কৌশল গঠনে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম ও বৃহত্তম যুদ্ধ কমান্ড, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকি করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অংশীদারদের সঙ্গে কাজ করে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।